দুনিয়ার জমিনটাকে যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরের মধ্যে চলিয়া যায় রে ভাই, ওই কবরে আপনার আমার ঘরে পালা ব্যবহার করতে নাই রে ভাই। যেই সময় না আত্মীয়স্বজন আপনার এবং আমার ওই কবরের মধ্যে নিয়ে তৈরি আইবা রে ভাই, তোমার সঙ্গে সঙ্গে আপনার আমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আইবা। আইও দুই ফেরেশতায় আপনার আমার উঠাইয়া বুয়াইয়া সর্বপ্রথম সওয়াল করবে আমার রব্বুকা, দুই নম্বরে সওয়াল করবে আমার দীনুকা, তিন নম্বরে সওয়াল করবে মান ফি হাযার রাজুল। আয় গোলাম উঠিয়া বলেন তোর রব কে ছিল, তোর ধর্ম কি ছিল, এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক সামনে রাখিয়া বলবা তুই কি ওই ব্যক্তি ছিল দুনিয়ার জমিনের মধ্যে যদি ভালো আমল করিয়া দেয় মহান রব্বুল ইজ্জত যদি ইবাদতের গোলামিয়ার দাদু তৈরি করিয়া দেয় আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে সুন্নতি তরিকায় জীবনটা কাটাইয়া দেয় রে ভাই, এই সময় জানো মান রব্বুকা কইবা কইবার সঙ্গে সঙ্গে উঠিয়া বলবো রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা ফারদাহু দীন আল ইসলাম ওয়া মান ফি হাযার রাজুল কইয়া এই সময় না বিশ্বনবী قولا كريما صدق الله المولان العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আজকের এই দিন জলসার সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম উলামা হযরত, মুরব্বিয়ানে আযম, যুবক তরুণ বন্ধুরা, মাইকের আওয়াজ যত দূর গিয়া পৌঁছে পর্দানিশী শ্রোতা ও সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার ভাই ও দোস্ত ও বুজুর্গ হল, পাঁচ আসর ধরে মুসলসল জলসা চলিয়া উলামায়ে কেরাম হল দাওয়াত করছেন ধারাবাহিকভাবে আয়া বয়ান কথা খবর পেয়েছি আমরা শাহাবাত মাদ্রাসার শেখ সাহেব আয়া গেছেন। আজ জোর করতে কি আপনাদের এখানে প্রদর্শনী সভা হয়েছে, দেখার আজকের দিনের বহুত প্রয়োজন। কারণ আজকে ইসলামী
যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোর প্রতিযোগিতা একবার কমে গেছে। আর এখনকার যুবকদের প্রায় যুবকদের জিজ্ঞাসা হইলে নামাজের মানে নামাজ ভাঙার কারণ কতটা, নামাজের ওয়াজিব কতটা, ফরজ কতটা কইতে পারি না। আর আজ ইমাম সাহেব যে জমরিয়া যে প্রদর্শনী সভা করছেন, আর যে বাচ্চাদের মাইকের মধ্যে যে শব্দটা উঠে হইলে যে পড়া হইছে তার মৌতর আকর্ষণ তারিখ হইয়া দিন এল্লা এটা জিনিস খুব প্রয়োজন। এটা হইতো ইমাম সাহেব মায়া করবা আর এটা জিনিস রাতে আরো ঘুরতে পারবেন, পুরাটা দিনও কোনো অসুবিধা নাই, কয়েকটা মসজিদ জমাইয়া ওটা করবা ফায়দা হইব। আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল মহান রব্বুল ইজ্জতুল জালালুল কারীমে বড় মায়া করছেন আপনার এবং আমার এই ফিতনার জমানার মধ্যে। এমন এক জমানা যে জমানার মধ্যে হাতের মধ্যে আগুন টিকিয়ে রাখা যতদূর কষ্ট, এর থেকে ইমান টিকিয়ে রাখা আরো কষ্ট হয়ে গেছে। ওই ফিতনার জমানার মধ্যে আপনার এবং আমার এই রহমত নামী মজলিসের মধ্যে আসার বসার এবং বলার এবং শ্রবণ করার তৌফিক দান করছেন। তাই একবার অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাই ও দুস্থ বুজুর্গ হল মহান রব্বুল ইজ্জতুল জালালুল কারীমে আপনার এবং আমার দুনিয়ার জমিনের মধ্যে দিছেন, নিশ্চয়ই এক মকসুদ হইয়া দিছেন। কারণ দুনিয়ার জমিনের মধ্যে যদি মানুষ যদি একটা গাছ রোপণ করে তার একটা মকসুদ থাকে যে এই গাছটা বড় হইয়া আমারে ছায়া দিত, কিবা তো ফল দিত, কিবা তো তার জবাবটা আমরা কোনো এক খামার মধ্যে লাগাইতাম। ঠিক তেমনি ভাবে মহান রব্বুল ইজ্জতুল জালালুল কারীমে আপনার এবং আমার ওই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন, কিতাব লাগে সৃষ্টি করছেন। কোরআনে কারীমের মধ্যে মহান রব্বুল ইজ্জতুল জালালুল কারীমে ফরমায়েন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানদের দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার লাগিয়া, শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার লাগিয়া রে ভাই। যে আল্লাহ আপনার আমারে ওই দুনিয়ার জমিনের মধ্যে তার ইবাদত করার লাগে, তার করার লাগিয়া, তার গোলামি করার লাগিয়া বানাইলা রে ভাই। ওই দুনিয়ার জমিনের মধ্যে আয়া আপনি আমি শুধুমাত্র আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আছি রে ভাই। আর ওই যে মালাকুল মউত আমরা খানদের মধ্যে একবার তো চিন্তা করি না রে ভাই। ওই দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করিয়া কোন সময় খানা মউত হইব কেউ জানি না রে ভাই। আজ আপনার সম্প্রদায়ে কত মানুষ ভাই কিরা বার হয় বিকাল করবাইতে ডেড বডিয়া নিয়ে ঘুরে এই বাড়ির মধ্যে হারানি হয় রে ভাই। আজকে সকালবেলা মোবাইলের মধ্যে দেখলাম রে ভাই, ও আশা করি একটা জায়গার মধ্যে সকালবেলা মানুষ দুই ভাই বাড়ির গাড়ি হইয়া হঠাৎ রাস্তার মধ্যে কাটা সংঘর্ষ হয়েছে রে ভাই, জায়গার মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। এইভাবে প্রতিদিন গত কয়েকদিন আগে মাদ্রাসার মধ্যে দেখলাম রে ভাই এটার মধ্যে আল্লাহর বান্দা খালিও পাইছে না ঘরের মধ্যে, ছেলেরা আল্লাহকে ঘর থেকে বাইরে হইছে রে ভাই। আর বাহির হইয়া ওই স্কুল থেকে ছেলেরা লইয়া আবার ঘুরে গেছে, এই সময় কারো রওনা দিছে আইয়া বাড়ির সামনে কেন আইয়া ও বেটার ইন্তেকাল হয়ে গেছে রে ভাই। আল্লাহর জাতর কসম খাইয়া হইয়াটে বান্দা যদি ওই পাইয়ে তান্তুরি তার মান গিয়া ইন্তেকাল হয়ে যাইব, কোন বেটায় তার শেষ হয়ে কানি ওই জায়গার মধ্যে নিতে পারতো না রে ভাই। এইভাবে কোন সময় খানা মালাকুল মউত আইব কেউ জানি না, আর কোন সময় খানা মউত হইব দুনিয়া থেকে ছাড়িয়া যাইব রে ভাই। আই যারা লাগিয়া যারা খুশি করবার লাগিয়া দন জামানগুলা দুনিয়ার জমিনের মধ্যে নামাইয়া যারা খুশি রাখবার লাগিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে নামাজের টাইম টেবিল আদায় করিয়া না, ওই আত্মীয় স্বজন আমাদের যেই সময় আমার ওটা দুনিয়া ফিতনা থেকে বাইরে হয়ে যাইব রে ভাই। ওই আত্মীয় স্বজন আমাদের আজ কেমনে নিয়ে গেলে খবরস্থ করতাও চিন্তা করতে লাগি যাইবারে ভাই। আল্লাহর বান্দা বলে বা ও ভাই বন্ধুস্ত হল বুজুর্গ হল যেই সময় আমার উপর দিব ধরে নাও আজ রাতে 10টার সময় যদি রূপ মাটি থেকে বার হয় আত্মীয় স্বজনের চিন্তা করবা সকাল 10টা বাজার আগে আগে নিয়ে খবরস্থ করা যায় রে ভাই। আমার ভাই বন্ধুস্ত হল বুজুর্গ হল আর ওই দুনিয়ার জমিন থেকে যদি জাদা পরিমাণ গুনাহ নিয়ে খবরের মধ্যে চলিয়া যায় রে ভাই, ওই খবরে আপনার আমার ডরে পালা ব্যবহার করতে নাই রে ভাই। যেই সময় নাম আত্মীয় স্বজনে আপনার এবং আমার ওই খবরের মধ্যে নিয়ে তুই আইবা রে ভাই, তোমার সঙ্গে সঙ্গে আপনার আমার খবরের মধ্যে দুইজন ফেরেশতা আইবা। আইও দুই ফেরেশতায় আপনার আমার উঠাইয়া বুয়াইয়া সর্বপ্রথম সওয়াল করবা আমার রব্বুকা, দুই নম্বরে সওয়াল করবা আমার দীনুকা, তিন নম্বরে সওয়াল করবা মান ফি হাযার রাজুল। ওই গোলাম উঠিয়া খোঁজেন তোর রব কে ছিল, তোর ধর্ম কি ছিল, এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের চেহারা মুবারক সামনে রাখিয়া হইবা তুমি কি ওই ব্যক্তিকে চিনো দুনিয়ার জমিনের মধ্যে তুমি ভালো আমল করিয়া যাই মহান রব্বুল ইজ্জত যদি ইবাদতের গোলামের রাজত্ব তৈরি করিয়া যায় আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে সুন্নতি তরিকায় জীবনটা কাটাইয়া যায় রে ভাই যেই সময় আমার রব্বুকা কইবা সঙ্গে সঙ্গে উঠে কইবা রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা ফারদাম দীনুল ইসলাম ওয়া মান ফি হাযা রাজুল যেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখাইবা দেখানির সঙ্গে সঙ্গে উঠে কইবা ইনি তো আমার বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইতিবাদা সালাম দিলাই রে ভাই আপনার আমার কোনো চিন্তা নাই আর দুনিয়ার জমিনের মধ্যে লাপরমানি আর আল্লাহর রাসূল তৈরি করি না আর যদি শুধুমাত্র লাপরমানি করিয়া দেয় রে ভাই যেই সময় না উঠে যাবে আমার রব্বুকা তোর রব কে ছিলা উঠিয়া বলব লা দেরি আমি কোনটা জানি না এরপরে দুই নম্বরে বলবা দ্বীনুল ইসলাম কর্ম কি ছিল উঠিয়া বলব লা দেরি কোনটা জানি না নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক সামনে আইয়া এই সময় আলোচনা বাইনি এই ব্যক্তিরে তুমি কি চিনো উঠিয়া বলব লা দেরি কোনটা জানি না তখন ওই জায়গা থেকে করিস্তা বল আল্লাহ তাআলা করিয়া হইবা আল্লাহ তোমার এই নাফরমান বান্দাকে তো কোনো সওয়াল আনসার দিতে পারলো না শুধুমাত্র খালি লা দেরি মহান রব্বুল ইজ্জত খবরটা রাখতে হবে বাবা ওই নাফরমান তোর বুকুর মধ্যে রাখি না আর আমি ঘুমাইবার লাগিয়া ওই নাফরমানের তো পাশে থেকে এমন ভাবে চাপা মার সঙ্গে সঙ্গে নাফরমানের খবর ডাইন পাশ দিলে চাপা মার পরে ভাই ওই বাম পাশে নিয়ে যাইবো ছোটবেলা মার যত উঠাইলাম রে ভাই সব দুধগুলা উগলি পারে জমির মধ্যে পড়ে গেলে ভাই তখন চাপা ডাইন থেকে মারবো মারার সঙ্গে সঙ্গে বাম থেকে মারবো দহাড় এগুলো ভাঙিয়া ডাইন হাড় ভাঙিয়ে বাম হাড়ের মধ্যে যাইবো রে ভাই আর ওই বাম হাড় ভাঙিয়ে ডাইন হাড়ের মধ্যে আইবো এরপরে শেষ না ওই নাফরমানের খবর সত্য হয়ে নিয়া ৯৯টা সাপ ওই নাফরমানের খবরের মধ্যে দেওয়া হইব রে ভাই এই সাপগুলা দুনিয়ার কোন সাপ নাই রে ভাই আজ দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র দুলা সাপ খেলে চিল্লাইয়ে যে জায়গাটা হয়ে দৌড় আরম্ভ করি রে ভাই আর ওই খবরের মধ্যে যে সাপগুলা দেওয়া হইব ওই সাপ দুনিয়ার জমিনের মধ্যে বাড়িয়ে সংরক্ষণ করার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র যদি ওই সাপ বাড়িয়ে দুনিয়ার জমিনের মধ্যে তার সুলখান যদি বার করে রে ভাই ওইটা সারাটা দুনিয়া চালাতে হয়ে যাইব নাউযুবিল্লাহ ওই সাপ যদি দুনিয়ার জমিনটাই কোন যদি সুগমে গান থেকে যদি চপল মারিয়ে যদি পানি উঠে আইলা রে ভাই সারা দুনিয়ার জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলা বিষে পরিণত হয়ে যাইব সব পানিগুলা বিষে পরিণত হয়ে যাইব রে ভাই ওই সাপগুলা আপনার আমার নাকানে আমাইবা মুখে বাড়াইবা মুখে আমাইয়া পায় না রাস্তা বাইরে দিয়ে বাড়াইবা রে ভাই এখন মানে কবরের মধ্যে চিল্লানি চিল্লানিটা আরম্ভ করবো ওই আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কোনো শত্রু ছিল না আমার তখন এই সময় নাফরমানের কবরের মধ্যে হইব আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে হইব ফেরেশতা বল ওই নাফরমানের কবরের মধ্যে আঙ্গার পাত্র নিয়ে গিয়া ওই নাফরমানের মধ্যে মুখের মধ্যে দাঁত মারিয়ে রাখো আর ওই নাফরমানের চিল্লানি আছে যার কারণে কাছের কোনো খবর ওয়ালার হয়তো নেক আমল ওয়ালার কোনো খবরের মধ্যে তার আযাব হইতে পারে এই নাফরমানের চিল্লানির কারণে তখন ফেরেশতা বলে আঙ্গার পাত্র নিয়ে আইয়া রে ভাই ওই নাফরমানের মুখের মধ্যে কোনো দুনিয়ার কোনো পাত্র নাই রে ভাই আঙ্গার পাত্র নিয়ে ওই নাফরমানের মুখের মধ্যে চাপা মারিয়া ধরিয়ে রাখা রে ভাই এরপরে শেষ নাই জীবন নিয়ে চলিয়া যায় রে ভাই ওই হাসরের ময়দানে যেদিন আপনার আমারে নিয়ে আসতে করা হইব রে ভাই আই শরীরটা ৯ কোটি ৩০ লক্ষ মাইল উপরের মধ্যে রে ভাই ওই শরীরটা আল্লাহ কইবা নামিয়ায় আর ওই শরীরটা মানুষের মাথার একা দুপুরে আইব রে ভাই আই শরীরটার ১০টা মুখ আছে শুধুমাত্র এক মুখ নিচে দিয়া বাকি ৯ মুখ উপরে দিয়া রাখা কিন্তু সেদিন আল্লাহ কইবা রে সূর্য আমি তোরে ১০ মুখ করে দেওয়ার কোনদিন অর্ডার দেই নাই আই তোরে আমি অর্ডার দেই আর তুই নামি আয় মানুষের মাথার উপরে না দুপুরে আয়া তোর ১০টা মুখ তুই নিচে দিয়া আর আমি যত দাম দিয়ে আমি দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছি তত বড় আমি তোর মধ্যে তত পণ্ডিত দিয়া দিছি সব পণ্ডিতগুলা তুই জমিনের মধ্যে ফেলা তখন সূর্য এই সময় না তার জমিনের মধ্যে ফেলাই করে ভাই ফেলানির সঙ্গে সঙ্গে ওই জমিনটা তাম্বায় পরিণত হয়ে যাবে রে ভাই মানুষের কাম বাড়িয়া তার কাম দিয়া মেয়র
টকনো পর্যন্ত হইব, খেলোর আটু পর্যন্ত, খেলোর আবার খবর পর্যন্ত হইব রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সময় কেন এই বয়ান খানটা পড়লা, পড়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বললা, ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোনদিন আপনি যে কইলা ওই আদরের মাটো খেলোর টকনো পরিমাণ পানি ওই বাদর মাটো পরিমাণ, আর খেলোর আবার খবর পরিমাণ খবর গোলা পরিমাণ, আর দেওতার কামড় মধ্যে সাঁতার কাটতে দাও। এই পার্থক্যটা কেদার লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইলা, সাহাবায়ে কেরাম বল, ওই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যেইভাবে নামায় আমলদার হইয়া গেছে দুনিয়ার জমিন থেকে, বেশ নাফরমানি করলে তার ওই জায়গার মধ্যে কাম বেশ হইব। এর থেকে যদি বেশ হয়, বেশ করলে টকনো হইব, এর থেকে বেশ করলে আটু, এর থেকে বেশ যদি খবর পরিমাণ হইব রে ভাই, এর থেকে বেশ করলে গোলা পরিমাণ, এর থেকে যদি বেশ দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি পাইয়া যায়, তার কামড় মধ্যে সাঁতার কাটতে দাও করে ভাই। এইভাবে একদিন নাই, দুই দিন নাই, 50,000 বছর এইভাবে গুজরি করে ভাই। মানুষের দৌড়ি করার চেষ্টা করব, কোন কুল কিনার ভাই তো নাই, আর ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি কইতে দাও করে ভাই। এরপরে অন্তই 50,000 বছর বাদে দৌড়িয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ওই বেটা মানছে, ও আপনার বাবা, আপনি আল্লাহর সঙ্গে সুপারিশ করেন, আল্লাহ তাদের বিচার মানতা কায়েম করেন। তখন সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সঙ্গে তারাই পেশ করবা। এরপরে অন্তকে আইবা, আরেক নবীর কাছে যাইবা। এইভাবে সমস্ত নবীদের কাছে যাওয়ার পরে সমস্ত নবীদের তারাই পেশ করবা, কেউ বিচার এই আফজাতুল মধ্যে যাইতা নাই। তখন সারা নবী হলে বইলাম কইবা বিশ্ব নবীর কাছে যাও, কারণ আজকুর বিদমিয়া মাত্র উদ্যোগ করেওয়ালা সুপারিশ করেওয়ালা হইয়া থাকলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই জায়গার মধ্যে দেখিয়া সারা মানুষ দৌড়িয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইবা। যাবার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হইবা, ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারি না, আমরা সহ্য করে না, আমরা এগুলো সহ্য করতে পারি না। তখন সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটার মধ্যে পড়ে যাইবারে ভাই, পড়িয়া কান্দন আরম্ভ করবা। আল্লাহ কইবা, বিশ্ব নবী আপনি মাথা উঠান, কান্দার কোনো প্রয়োজন নাই। তখন বিশ্ব নবী মাথা উঠানোর পরে আল্লাহ এই বিচার কায়েম করবা। বিচার কায়েম করিয়া শেষ নাই রে ভাই, বিচারের মধ্যে সারা মানুষ লইয়া সমস্ত মানুষ গুলা হাজির হইবারে ভাই। হাজির হওয়ার পরে আল্লাহ রাগান্বিত অবস্থার মধ্যে থাকবা। আল্লাহ কালিয়া কইবা, ও আমার গোলাম বল, পৌঁছেন আজকে রাজা বাচ্চারা খানো বাড়িয়া, পৌঁছেন আজকের দিনের বিচার মধ্যে পৌঁছায়। কোন মানুষের কোন উত্তর দিল নাই, সব মানুষগুলা ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি কইতে থাকবো। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান রব্বুল ইজ্জতুল জালালুল কারীম বলেন, আমি আল্লাহর দাসত্বকারীর গোলামি করার সম্পর্কেও তুমি জান তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো। কারণ মা বাবা এই বাংলা দুনিয়ার জমিনের মধ্যে এমন মানুষ হয়ে রাখলাম যারা দুনিয়ার জমিনের মধ্যে যদি উম্মত ছেলে হলো নাকি মেয়ে হলো নাকি যদি দোয়া দেয়, আল্লাহ মহান রব্বুল ইজ্জতুল জালালুল কারীম ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনের মধ্যে দামি বানাইতে রেডি করে দেয় ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম বল, আমি বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে যাইয়া দিয়া মগর সমাধানটা হইয়া যায় ওই জমানার মধ্যে যদি দুনিয়ার ভাগ আমার পাগলা উম্মত বাইসুল করণীর যদি ওই দুনিয়ার জমিনের মধ্যে পাও, ওই বাইস করণীর হাত থেকে তুমি দেন দুনিয়ার জমিনের মধ্যে দোয়া লইও। সাহাবায়ে কেরাম বলে, আর ইয়া রাসূলুল্লাহ, ওই দুনিয়া
দুনিয়ার জমিনের মধ্যে আপনার পিছনে নামাজ পড়িয়া আপনার নসিহতের মাহফিলের মধ্যে বইলাম, প্রতিদিন আপনার নসিহতের মাহফিলে বইলাম, এরপরেও আপনি বিশ্বনবীর কোনদিন খারাপ দিলে তো আল্লাহর কথা বইলেন না। আজ যেমন পাগলা মানুষের কথা আপনি বিশ্বনবী বইয়া দাঁড়ায়, কারণটা কোনটা বুঝলাম না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবারে বাবা আমার সাহাবায়ে কেরাম বল ওই বাইসুল কুরনিয়ে দুনিয়ার জমিনের মধ্যে তার মার খেদমত এমন করে করছে, আর এই মার খেদমত করার কারণে আল্লাহ তার দুনিয়ার জমিনের মধ্যে মকবুল বানাইছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন আমি আমরা ওই বাইসুল কুরনিয়ে কোনদিন দেখি নাই, ওই বাইসুল কুরনিয়ে আমরা কোন জায়গার মধ্যে গেলে পাইবো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন যে সাহাবায়ে কেরাম বল আমার বাইসুল কুরনিয়ে চুল এমন ভাবে লম্বা, দাড়ি এমন ভাবে, আর ওই পাহাড়ের মধ্যে গেলে পাইবা আমার বাইসুল কুরনিয়ে মুসল্লার মধ্যে পাইবা আমার বিশ্বনবীর লাগে বান্দে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে বিশ্বনবী এখন সাহাবায়ে কেরাম বলে ও সাহাবায়ে কেরাম বল আমি দুনিয়ার জমিন থেকে যাই আর কি, মগর আমার জুব্বা মুবারক তোমাদের হাতের মধ্যে আমানত দিয়ে যাই, আর ওই আমার জুব্বা মুবারক আমার ওয়াজ করুনের হাত নিয়ে পাঠাইয়া দিও। সাহাবায়ে কেরাম বলে কইল ও বিশ্বনবী দুনিয়ার জমিনের মধ্যে আপনার লগে তো উঠা বসা, এমন কি আপনার লগে জিহাদের মধ্যে গিয়া তো তীরের আঘাত তো তরোয়ালের আঘাত সহ্য করলাম, অথচ আপনি বিশ্বনবী আমদারে কোনদিন আপনি জুব্বা মুবারক সইতেও দিলাই না, আর আজ এমন এক পাগলার লাগে আপনি বিশ্বনবী আপনার জুব্বা মুবারক দিয়া দাঁড়ায়, কোনটা বুঝলাম না। এই ব্যক্তি আপনার লগে এমন ভাবে মহব্বত কেমনে হইল গো নবী? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন যে সাহাবায়ে কেরাম হল ওই বাইসুল কুরনি আমার লগে কতখান মহব্বত আমি বিশ্বনবীর মুখে কথা কোয়ার কোনো প্রয়োজন নাই। যদি তুমি দেন ওই ওয়াইসুল কুরনিরে দেখা পাও, ওই ওয়াইসুল কুরনির মুখে যদি তুমি দেন দেখো, তাহলে ওই ওয়াইসুল কুরনির মুখে দেখার পরে আমি বিশ্বনবীর কতখান মহব্বত তার লগে তার মুখের মধ্যে থেকে প্রকাশ পাইব। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবীর জুব্বা মুবারক লইয়া রওনা হইলা রে ভাই, গিয়া ওই পাহাড়ের মধ্যে গিয়া পাইলাম ওই ব্যক্তি একটা ব্যক্তি বড় জবর গোলাম বকরি চরান, তখন ওই আল্লাহর গোলাম রে জিগাইলা ওই পাহাড়ের মধ্যে কি এমন ভাবে চুল নাম্বার এমন ভাবে দাড়িওয়ালা এক ব্যক্তিরে দেখলাই, ওই ব্যক্তি কইল জিয়া ওই নই জুফির মধ্যে ডাকন, আর কিছু সময় পরে পরে ওই জায়গার মধ্যে থেকে বাহির হইয়া আইন, দেখা যায় সব সময় খান্দিতে তখন তখন ওখান থেকে সাহাবায়ে কেরাম সকল ভিতরে দিয়ে ঢুকলা রে ভাই, গিয়া পাইলা হযরত বাইসুল কুরনি মুসল্লার মধ্যে ভাই আল্লাহর কুদরতে কদমের মধ্যে সজদা খতরা। সুবহানাল্লাহ। ডানে সালাম পিরান বামে সালাম পিরানির পরে সাহাবায়ে কেরাম বলে সালাম দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইয়া, তখন বাইসুল কুরনি ওয়া আলাইকুম আসসালাম হইয়া ও ভাই ওমর ও ভাই আলী আপনারা আমার লগে জুব্বা মুবারক লইয়া আরায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গত রাত্রে আমারে খাবার মধ্যে দেখাইয়া দিলাইছেন, এমন কি আপনাদের নাম আমারে কইয়া দিলাইছেন, এর লাগি আমি তোমাদের নাম আমি কইতে পারলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ও বাইসুল কুরনি দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশ্বনবীর লগে কত উঠা বসা করলাম, এমন কি বিশ্বনবী কোনদিন আমরা খেউরের হাত থেকে দোয়া লওয়ার কথা হইলা না, এমন কি আপনি বাইসুল কুরনির হাত থেকে দোয়া লওয়ার কথা হইলা, কিতার লাগে হইলা এখন তো বুঝতে পারলাম না, আপনারে আল্লাহ এত কবুল কেমনে করলা। তখন বাইসুল কুরনি কইলে ভাই সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবারে পাই নাই, আমার বৃদ্ধ মা আমি গরুর মধ্যে পাই, আর ওই বৃদ্ধ মার এমন ভাবে খেদমত করলাম, আর মায়ে খুশি হইয়া দুনিয়ার জমিনের মধ্যে এমন দোয়া দিয়া গেছেন, এই দোয়ার বদৌলতে আমি বাইসুল কুরনি রে আল্লাহ এমন ভাবে কবুল করছেন। এরপরে সাহাবায়ে কেরাম বলে কইলা ও বাইসুল কুরনি ভাই দুনিয়ার জমিনের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাগিয়া ওই জিহাদের ময়দানে গিয়া বলে তীরের আঘাত তরোয়ালের আঘাত সহ্য করলাম, এমন কি বিশ্বনবী তার জুব্বা মুবারকের মধ্যে কোনদিন সইতেও দিলা না, আর আপনার লাগি ফাটাইয়া দিলা, এই বিষয়টা বুঝলাম না। তখন হযরত বাইসুল কুরনি কইলে ভাই সাহাবায়ে কেরাম হল আমি বিশ্বনবীর কোনদিন প্র্যাকটিক্যালেও দেখি নাই, বিশ্বনবীর কোন প্র্যাকটিক্যালে কোনদিন নসিহতের মাহফিলের মধ্যে বইতে পারি নাই, কিন্তু যেই দিন বিশ্বনবীর মহজ আখলাক আর আদর্শের কথা আমি
আমি ওয়াইসুল কুরনি শুনছি, সঙ্গে সঙ্গে আমি বিশ্ব নবীর মহব্বতের মধ্যে এমন ঝাঁপিয়া পড়ছি। একদিন শুনলাম নাকি বিশ্ব নবী তায়েফের ময়দানে গেছিলা, আর কাফির হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দান্দান মুবারক দুইটা দান্দান শহীদ হয়ে লাইছেন। যেই সময় এখানে আমি ওয়াইস কুরনি শুনছি, শোনার পরে আমি আর ওয়াজ করুন দুনিয়ার জমিনের মধ্যে সহ্য করতে পারছি না রে ভাই। সঙ্গে সঙ্গে আমি হাতুড়া টাঙ্গি লইয়া আমি দাঁতর মধ্যে মারিয়া আমার দুইটা দাঁত প্রথমে আমি ভাঙ্গিছি। এরপরে আমার মনে হয়েছে হয়তো বিশ্বনবীর তলার দুটা দাঁত ভাঙ্গিছে, এরপরে আমি তলার দুটা দাঁত ভাঙ্গিছি। এইভাবে একটা দুইটা করিয়া আমি আমার টানা 32টা দাঁত ভাঙ্গিয়ে আমি জমিনের মধ্যে ফেলাই দিছি। তখন সাহাবায়ে কেরাম বলে গন্ডে ভাই ওয়াইসুল করুনি, তুমি যে তোমার একটা দুইটা করিয়া 32টা দাঁত যে তুমি বাড়িয়ে দুনিয়ার জমিনে ভাঙ্গিয়া ফেলাইলাই, তোমার কি একবার বেদা হয় নাই? তখন ওয়াইসুল কুরনি এখন ভাই সাহাবায়ে কেরাম হল যেই সময় এখানে আমি হাতুড়ার মেরে লইয়া একটা দাঁতের মধ্যে আমি বাড়ি মারছি, বুঝ পাইছি যেন আসমানটা ভাঙ্গি আমার মাথার মধ্যে ফেলে যার, যেন কিয়ামত আমার হইলার। এরপরে আমার বিশ্ব নবীর মহব্বত যখন 2 নম্বর বাড়াই আমার দিলের মধ্যে ঢুকেছে রে ভাই, আমি আবার হাতুড়ার মেরে লইয়া আবার বাড়ি মারছি, 2 নম্বর দাঁত ভাঙ্গিছি। এইভাবে একটা দুইটা তিনটা করে আমার 32টা দাঁত ভাঙ্গি আমি জমিনের মধ্যে ফেলাইছি। তখন সাহাবায়ে কেরাম বলে গন্ডে ভাই ওয়াইসুল কুরনি, বিশ্ব নবী কইয়া দিছেন হিসাবে তুমি আমার মাথার উপরে হাত কান্তা রাখিয়া দোয়া দাও। ওয়াইসুল কুরনি কইলে সাহাবায়ে কেরাম হল আমি ওয়াইসুল কুরনির হাত থেকে দোয়া লওয়া আনতে, যদি তোমাদের মার বাবা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকেন, আমি হাজারো ওয়াইসুল কুরনির দোয়া যদি এক সাইডে রাখো, আর তোমাদের মার বাবা যদি একবার কান্তা দুনিয়ার জমিনের মধ্যে দোয়া দিলেন, আল্লাহ মহান রব্বুল ইজ্জত আপনার আমারে দুনিয়ার জমিনের মধ্যে দামি বানাইতে দেরি করতে নাই। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবীর কথা শুনিয়া ওয়াইসুল কুরনি কইলারে সাহাবায়ে কেরাম হল বিশ্বনবীর কথা মানতে গিয়া আমি তোমাদেরকে মাথার মধ্যে হাত রাখিয়া তোমাদেরকে দোয়া দিলাম, নতুবা তুমি তেন আমারে মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ মা বাবার এত দামি বানাইছে রে ভাই, ওই মা বাবার লগে আজ আপনি আমি বালা ব্যবহার করি না রে ভাই। আজ যুবকে যখন বিবাহ করিলা তার মা বাবার বিচার মানুষের কাছে দে রে ভাই, এইগুলা করিও না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার মা গয়র মুশরিকা ও তার মা মুশরিকা আসলা বিশ্বনবীর খিদমতের মধ্যে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা, আর ওখান থেকে যে এই সময় কেন বাড়ির মধ্যে গেলা, যাওয়া যাইতে সময় কিছু দেরি হয়ে গেছে, তার মা তানে এমন ভাবে মারা আরম্ভ করলা, বাইড়াইতে যখন ছুটিলা আবু হুরায়রা মারাতে গিয়া ছুটার পরে ওখান থেকে আবু হুরায়রা রওনা দিছেন, আবার রওনা দিয়ে বিশ্ব নবীর কাছে কান্দি আইয়া পৌঁছেছেন। পৌঁছে এখন গো বিশ্ব নবী, আমার মা তো আমার এমন ভাবে বাইড়াইলা, আমার দেরি হওয়ার কারণে, আমার মা বাবা মুশরিকা থাকার কারণে আমি বাড়ির মধ্যে যাওয়ার পরে আপনারে পালা না পাইয়া আর কিছু দেরি হয়ে গেছিল, যাইতে সময় লাগে আমার মা এমন ভাবে আমার পিটিলা। তখন বিশ্ব নবী এখন আবু হুরায়রা, তোমার মার বিচার কি আমি নবীর কাছে দেখাই? আমি বিশ্ব নবীর কোনো ক্যাপাসিটি নাই তোমার মার বিচার করতাম, এমনকি আমি বিশ্ব নবী কি দুনিয়ার জমিনের কোনো ব্যক্তির তার মার বিচার করনেওয়ালা কোনো ব্যক্তি নাই রে ভাই। তখন আবু হুরায়রা কইলা, গো বিশ্ব নবী, আমি আপনার কাছে বিচার দেন না, আপনার কাছে আমি দোয়া চাই যাতে আমার মার হেদায়েত হয়ে যায়। তখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুলিয়া কইলা, আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা। এই দোয়া খান দাউনিয়া আবু হুরায়রা এবার দৌড় দিলা, কইলা আমার বিশ্ব নবীর দোয়া বাড়ির আল্লাহ আদালতের মধ্যে আগে যায় না, আল্লাহর আদালতের মধ্যে আগে যায় না বিশ্ব নবীর দোয়া, না আমি আবু হুরায়রা বাড়ির মধ্যে আগে যাই। ওখান কইয়া দৌড় দিছেন, দেওয়ার পরে আবু হুরায়রা তার জুব্বার আরো সাহাবায়ে কেরাম হলে আবু হুরায়রা জুব্বার মধ্যে জাফট মারছেন। আবু হুরায়রা এখন আমার জুব্বার মধ্যে জাফট মারিও না, আমি দেখতাম আমার বিশ্ব নবীর দোয়া আগে আদালতে আল্লাহর আদালতের মধ্যে যায় না, আমি আবু হুরায়রা আগে বাড়ির মধ্যে যাই। ওখান কইয়া দৌড় দিছেন, গিয়া মা মা কইয়া ডাক দিছেন। আবু হুরায়রার মা এখন খেয়ে রে বা বলে আপনার আবু হুরায়রা আমি। মা এখন আবু হুরায়রা বারে তোরা দমলো, আমি আমার ফরজ গোসলটা আদায় করিয়া বারইয়ার। আবু হুরায়রা আইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কইন, ও বিশ্ব নবী, আমি আগে যে এইবার গেছলাম গিয়া ডাক দেওয়ার পরে বাড়ির থেকে শিরকের গন বাড়াইছে, আর এখন যেই সময় গিয়ে আমি ডাক দিলাম মারে, তখন আমার গড় থেকে তৌহিদর সেন্ট বাড়াইছে। সুবহানাল্লাহ। এর লাগি মা
বাবারে আল্লাহ এত দামি বানাইছে রে ভাই এই মা বাবার খেদমত করিও 10 জন তখন কিবা বাবা তখন কিবা তো শুধুমাত্র মা তখন কিবা তো শুধুমাত্র বাবা তখন রে ভাই তারা খেদমত দুনিয়ার জমিনের মধ্যে করিও কারণ তারা যদি দুনিয়ার জমিনের মধ্যে দোয়া দিলেন রে ভাই আর আল্লাহ আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে দামি বানাইতে দেরি করতো না সুবহানাল্লাহ ওই মায়ের ভাই 10 মাস 10 দিন পেটের মধ্যে লইয়া আপনার আমার পেটের মধ্যে লইয়া গোটা পরিবারের খেদমত করিয়া এরপরে যখন রাত্রিবেলা খাবার মধ্যে বইলা রে ভাই খাবার বলে বোয়ার পরে যেই সময় এখানে আওলাদে পেটের মধ্যে লাথি মারে মারার সঙ্গে সঙ্গে মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়েন রে ভাই এরপরে এইভাবে কষ্ট করি করি যেই সময় এখানে আওলাদ জমিনের মধ্যে আইতো মার এমন ভাবে পেট বেদনায় ধরলো সারা পরিবারের মানুষগুলা পরিশান এরপরে ডাক্তারের কাছে লইয়া দেওয়ার পরে জিম্মাদার হলে পরামর্শ করলা আরে ডাক্তারের কাছে লইয়া দেওয়ার পরে ডাক্তারে অন গিয়ালে চিকিৎসা করিয়া কইল রে বেটা ও জিম্মাদার সাহেব হয়তো মা বাঁচাও না হয় জমিনা আওলাদ বাঁচাও 10 জন বাঁচানি সম্ভব নাই যেই সময় এখানে স্বামী এই কথা শুনিয়া কই না আমার আওলাদের কোনো প্রয়োজন নাই আমার স্ত্রী রে বাঁচাও যেই সময় এখানে স্ত্রী এই খবর কান্তা শুনেন কইন আমার স্বামী আমি দুনিয়ার জমিনের মধ্যে তাহার কোনো প্রয়োজন নাই ডাক্তার সাহেব রেখো যাতে আমার খাটিয়া হোক আর সকলে হোক আমার আওলাদ রে জমিনের মধ্যে জমিনের আলো দেখাইতা সুবহানাল্লাহ এরপরে যখন দুনিয়ার জমিনের মধ্যে আইলা রে ভাই সারাদিন মা বাবা তোমার উড়লিয়া দৌড়িলা রে ভাই রাত্রি বেলায় মা যখন ঘুমের মধ্যে যাই রে ভাই আওলাদে কান্দে আওলাদ লইয়া ঘুম বেগ বাই ফেলাইয়া আওলাদ উড়লইয়া মায় আটা বেড়া করন রে ভাই ঘুম তৈয়া উঠন এরপরে আওলাদে যেই সময় এখানে গোত্রের মধ্যে মুতি দে রে ভাই ওই মাঘ মায়ে শীতর মধ্যে মায়ে ফজরের নামাজ পড়িতা করে ওই শীতর মধ্যে গিয়া আবার গোসল করিয়া বেরে ভাই নামাজের মধ্যে খাড়া হই এইভাবে তোমার আমার দুনিয়ার জমিনের মধ্যে মা বাবাই বড় করছেন রে ভাই আজ আপনি আমি ও মা বাবারে বলিয়া আপনি আমি কোন ভাই ফুকুন ফতে আটিয়ার রে ভাই এরপরে শেষ না যখন আওলাদ জমিনের মধ্যে বড় হইল রে ভাই বড় হওয়ার পরে আওলাদ যখন বিদেশের জমিনের মধ্যে যায় রে ভাই যখন ঘরের মধ্যে মেহমান আইন ঘরের মধ্যে বালা মাংস আর গুস্ত আনা হয় রে ভাই তখন মা বাবা আওলাদরে তৈরি একটা মাংস মুখের মধ্যে হারাইতে পারেন না যেই দিন সারাদিন মেহমান সকলের খেদমত করিয়া বিকাল বেলা যখন মায় মাংসের তাল লইয়া বাদর মধ্যে বইন রে ভাই সারা পরিবারের মানুষ সকল বয় আরে বুয়ার পরে যখন যেই সময় কেন সারা মানুষে মাংস খাইতরা মায় মাংস তালের মধ্যে লইয়া যেই সময় মুখর দারণে দিলর মধ্যে কসত করিয়া আঘাত হয় রে ভাই আর যদি আমার আওলাদ যদি বাড়ির মধ্যে থাকতো তাহলে আমার আওলাদে একটু মাংস খাইতে পারলো না রে ভাই এই কথা কান কইয়া মাংস হাতের মধ্যে লইয়া আবার তালের মধ্যে তৈ দেন মাংসর টুমাটা মুখের মধ্যে হারাই না রে ভাই স্বামী এখন অগস্ত্রী কিতা হইল এই তালের মধ্যে মাংস তুইয়া তুমি ভাত খাইলাও খেলে মা এখন আবার মাংস কথা কেমন ভাবে গন লাগছে আমি মাংসগুলো আমি মুখের মধ্যে হারাইতে পারি না রে ভাই ও ভাই হল দুস্থ হল বুজুর্গ হল ওই মা বাবাই আপনার আমারে এমন ভাবে বড় করল না রে ভাই এমন খেদমত করিয়াও দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় এখানে বাড়ি করে আপনি আমি তাই বালাখানি ঘরের মধ্যে আইলে মা বাবাই মুখের মধ্যে হারাইতে পারেন না সুবহানাল্লাহ আজ আওলাদ স্কুলের মধ্যে হোস্টেলের মধ্যে কিংবা তো বিদেশের জমিনের মধ্যে ওই আওলাদ রে তুইয়া মা বাবা একটা মাংসের টুমা মুখের ভিতরে হারাইতে পারেন না বালাখানি হারাইতে পারেন না এইখানে দূরে যাইবা কেন আমি স্বামী মাসানোর কথা আপনাদের সামনে কইয়া যাই রে ভাই তকব্বুরি নাই অহংকারী নাই বড়াই নাই আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আমি যেই সময় এখানে ছোটবেলা আসলাম দারুল উলুম শাহাবাদ মাদ্রাসার মধ্যে পড়িতাম রে ভাই একদিন আমি আমার নানি বাড়ির মধ্যে রইতাম ওখান থেকে দারো মাদ্রাসা ওখান থেকে আমি আপ ডাউন করি বাড়ির মধ্যে যাব আমার লাগে সম্ভব হয় না আমি ছোট মানুষ ওই জায়গার মধ্যে আমি আমার নানি বাড়ির মধ্যে রই আর মাদ্রাসার মধ্যে আপ ডাউন করি রে ভাই একদিন ওলা বাড়ির মধ্যে মেহমান আইসন রে ভাই বাড়ির মধ্যে মুরুক আনছেন রে ভাই খানি খাইতরা মা বাবা বইয়া রাত্রিবেলা আমার মা বইয়া একটু মাংস মুখের মধ্যে হারাই না রে ভাই পরের দিন যখন আমি মাদ্রাসার মধ্যে আইছি রে ভাই আবার পরে মাদ্রাসার থেকে আসার পরে যখন বাড়ির মধ্যে গেছি গিয়া ভাই আমার বাবা আমার ও নানি বাড়ির মধ্যে হাজির আমার নানি এখন কি হইলো আপনি কিতার লাগি হঠাৎ আইলা কইন আমি আমার ছেলেরা নেবার লাগি আইছি কারণ গত রাত্রি আমার ঘরে আমি মেহমান আইছিলাম আমি মাংস আনছিলাম
আমার স্ত্রীর আমি একটু মাংস আমি খাবাইতে আমার লাগে সম্ভব হয় না, এর লাগে আমি আমার আওলাদ রে আমার ফুয়ারে আমি নিতাম করিয়া আইছি রে ভাই। এইভাবে আমাদের মা বাবা আমাদের তোলে মেহনত করছেন রে ভাই। এই মা বাবার দোয়ার কারণে আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এমন দামি বানাইব রে ভাই। একদিন মা বাবার দোয়া লইয়া জমিনের মধ্যে চলিয়া দেখিও রে ভাই। আইতে এই সময় ঘর থেকে বাহির হইয়ার মার কাছে গেছি, আগে গিয়া কইছে ও মা আমি অমুক জায়গার মধ্যে বাজা যাই আর আমার লাগি দোয়া করিও। মা বলছেন যাও বাবা সহি সালামতে আল্লাহ এনে তোমার ঘর পৌঁছাইবা। ওইখান দোয়া লইয়া ঘর থেকে আমি বার হইছি রে ভাই। এইভাবে প্রতিদিন দোয়া লইয়া ঘর থেকে বাহির হইও, যেই জায়গার মধ্যে যাও না কেন আল্লাহ হর বলা মুসিবত থেকে আপনার আমার হেফাজত রাখবো রে ভাই। এই মা বাবার দোয়া লইয়া যেই সময় এখানে এক্সামের মধ্যেও যাও, আগে মারে গিয়া কইও, পরে বাবারে কইও, গিয়া কইও আমার লাগে দোয়া করিও আমি এক্সামের মধ্যে যাই আর আমি পরীক্ষার মধ্যে যাই। এইভাবে হর কামের মধ্যে যাইতে মা বাবার কাছ থেকে আগে দোয়া লইয়া রে ভাই। আল্লাহ তোমার হর কাম খান দুনিয়ার জীবনের মধ্যে আসান করবো রে ভাই। হযরত জলিলুল কদর নবী মুসার জামানার মধ্যে হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদার মধ্যে পড়িয়া কইলো গো আল্লাহ আপনি আল্লাহ কইছেন ওর মান্দা হর নবী হলর লগে একজন বন্ধু বানাইয়া আপনি জান্নাতের মধ্যে হারাইবা। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ওগো আল্লাহ আমারে পৌঁছান দে আমি মুসার লগে আপনি কে বন্ধু বানাইয়া ঢুকাইবা। তখন আল্লাহ কইলেন মুসা আমি ওই জমানার একজন গরু কাটরা কষাই তোমার লগে বন্ধু বানাই আমি বেহেশতের মধ্যে হারাইমু। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় কেন এই কথা শুনলা রে ভাই। শুনিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেল, কই ওই জমানার মধ্যে এত দামি দামি পয়সাওয়ালা মানুষ তো আমি নবী মুসার লগে কেন এই গরু কাটরা কষাই আমার লগে দিতরা। তখন আল্লাহ এখন মুসা যাও এই বাজারের মধ্যে যাও গিয়া ভাই ভাই গরু কাটরা কষাই তুমি পরীক্ষা করিয়াও গিয়ে যাও। ওই জায়গায় গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে কষাই গরু বেচুন দে ভাই, ওই জায়গার মধ্যে গেলা গিয়া ভাইলা ওই গরু কাটরা কষাই বেটায় মাংস বিক্রি করা গিয়া ভাইলা ও কষাই ভাই আমি পথচারী একজন মুসাফির, আমি তোমার সঙ্গে আজকে রাত্রে খান্তা রইতাম চাই। তখন কইলা মুসা হলো কষাই বেটা কইলা ও পথচারী মুসাফির আল্লাহর মেহমান আপনারে আমি চিনি না, আপনার নামও আমি জানি না, আপনি পারবা আমার লগে আজকের রাত মেহমান হিসেবে কাটাইতা কোনো অসুবিধা নাই। তবে আজকে আমি ওই মাংসগুলা বিক্রি করিয়া যেই সময় খানো বাড়ির মধ্যে যাই ওই সময় খানো আমার লগে যাইতে লাগবো। আমি মুসাই কইলা কোনো অসুবিধা নাই কষাই ভাই আমি তোমার লগে যাইমু। যেই সময় এখানে ওই কষাই বেটার মাংসগুলা বেচা শেষ করলা, শেষ করিয়া বাড়ির মধ্যে রওনা হইলা গিয়া নবী মুসার এক রুমের মধ্যে বইয়া দেখলা আল্লাহর রুমের মধ্যে গেলা গিয়া ওই কষাই বেটায় একজন বৃদ্ধ মহিলা কইতরা বৃদ্ধ হইতে হইতে মাথাটা গিয়ে হাঁটুর মধ্যে লাগি গেছে রে ভাই। তখন ওই বৃদ্ধ মহিলারে ওই কইতরা খেয়ে কইতরা মশালির থেকে খেয়ে কইতরা বিছনার থেকে নিয়ে বার করিয়া পেশাব পায়খানা করিয়া গোসল করাইয়া আবার বিছনার মধ্যে আনিয়া কইতরা গরুর দুধ কিরাই আনিয়া গরম করিয়া ওই বৃদ্ধ মহিলারে দাঁড়ানোর মধ্যে লইয়া গিয়া আগে মুখের মধ্যে জিব্রা দিয়া টেস্ট করিয়া গরম না ঠান্ডা কেমন গরম জিব্রার মধ্যে কোনো অসুবিধা হইব না। এরপরে ওই দুধগুলা ওই বৃদ্ধ মহিলারে পান করাইলা রে ভাই। এরপরে ওই যে মাংসগুলা কিছু দামি দামি মাংসগুলা ওই কষাই বেটাই লইয়া আনছেন, আনিয়া ওই তান পেশার থেকে লইয়া আনছেন, আনিয়া ওই মাংসগুলা বানাইয়া রান্না করিয়া আর মার দার মধ্যে লইয়া গেছেন গিয়া বাতর খামড় মার মুখের মধ্যে তুলিয়া ওই বৃদ্ধ মহিলার মুখ তুলিয়া দেন। এরপরে দেখা যায় মাংসগুলা মুখের মধ্যে হারাইয়া আর ওই মাংসগুলা চিবাই চিবাই ওই বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেন। এইভাবে খানি খাবাইয়া ওই বৃদ্ধ মহিলার বিছনার মধ্যে ফুটাইয়া যখন বৃদ্ধ মহিলার বিছনার মধ্যে ফুটাইলা তখন দেখা গেল দেখত্রা নবী মুসা একলা রুমের মধ্যে বইয়া দেখত্রা রে ভাই ওই বৃদ্ধ মহিলা যেমন কি হাত খান্তা তুলিয়া এমন ভাবে দোয়া কতরা কিতা যেন মুখ দিয়ে নাড়াচাড়া করেন। তখন ওই বৃদ্ধ ওই কষাই বেটা এখন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এরপরেও শেষ নাই ওই বৃদ্ধ মহিলা যেই সময় এখানে ঘুম লাগাইয়া নবী মুসার দাঁড়াইলা রে ভাই। আবার পরে নবী মুসা কইলা রে ভাই কষাই ভাই আমি আপনার যত সময় পর্যন্ত আমি কয়টা সোয়াল করছি না রে ভাই, যত সময় পর্যন্ত এই সোয়ালগুলোর আনসার দিছ না তত সময় পর্যন্ত
আমি তোমার ঘরের মধ্যে কোনো জিনিস খাইতাম না। ওই ব্যক্তি কইলা কি সোয়ালগুলা করছেন বলে দেখলাম তুমি মার দ্বারের মধ্যে ওই বৃদ্ধ মহিলারে তুমি বারের মধ্যে নিয়ে গোসল করাইলাই। এই বৃদ্ধ মহিলা এনছে কষাই বেড়া কইলা ইনি হইয়া থাকলা আমার জনম দুঃখিনী মা। আচ্ছা দেখলাম বুঝলাম, দেখলাম তুমি ওই দুধগুলা লইয়া ওই মায়ের কাছে গিয়া এই ওই দুধগুলা মুখের মধ্যে দিয়া তুমি প্রথমে মুখের মধ্যে দিলাই, গরম কিতার লাগি দিলাই তাও জানি না। কইলা আমি ওই দুধগুলা গরম না ঠান্ডা আমি টেস্ট করলাম। আচ্ছা বুঝলাম। এরপরে দেখলাম মাংসগুলা মুখের মধ্যে চাবাইয়া দেয়। কইলা ওই কষাই বেড়া কইলা রে ভাই যেই সময় এখানে আমি দুনিয়ার জমিনের মধ্যে ছোট আসলাম মাংসগুলো আমি চিবাইয়া খাইতে পারতাম না, তখন আমার মায়ে দেখতাম ওই মাংসগুলা মুখের মধ্যে হারাইয়া চিবাই আমি ছেলের মুখের মধ্যে তুলিয়া দিতাম। আজ আমার মা বৃদ্ধ হয়ে গেছেন, আমি ছেলে আমার মারে থইয়া আমি মাংসগুলা খাইতে পারি না, এর লাগে আমি মাংসগুলা চিবাই ওই ব্যক্তির মুখের মধ্যে তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মুসা কইলা আচ্ছা বুঝলাম। এরপরে দেখলাম ওই বৃদ্ধ মহিলা হাতখানটা তুলিয়া কেমন যেন দোয়া করলা, তুমি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই কিতা কইলা আমি বুঝলাম না। তখন ওই কষাই বেড়ায় কইলা ও মেহমান, ও আল্লাহর মেহমান, আমার বৃদ্ধ মহিলায় খুশ হইয়া লাস্টে হাতখানটা তুলিয়া কইলা ওই জমানার জলিল কদর নবী মুসার লগে যেই সময় এখানে জান্নাত দিবা আমার ছেলেরে, ওই জমানার জলিলুল কদর নবী মুসার লগে আমার ছেলেরে বন্ধু বানাইয়া ওই জান্নাতের মধ্যে হারাইও। সুবহানাল্লাহ। নবী মুসা বন্ধে কষাই ভাই তোমার মায়ে যে জলিলুল কদর নবী মুসার লগে তোমার জান্নাত দিবারে লাগে কইতরা, ওই মুসা আমি তোমার ঘর আল্লাহর কাছ থেকে ইনফরমেশন পাইয়া আমি তোমারে পরীক্ষা করবার লাগে আইছি। সুবহানাল্লাহ। ওই কষাই বেটারে আল্লাহ জলিলুল কদর নবী মুসা ওই জমানার কত গরম নবী মুসা ওই মুসার সঙ্গে বেহেশত দিবার লাগিয়া ওই মার দোয়ায় কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমি আর লম্বা করিয়ার না, খবর আইছে ব্যাটারিও ল মারি দিছে আর এদিকে মেট্রিক পরীক্ষারও বহুত প্রবলেম আর আইতে সময় আমারও বহুত প্রবলেম হয়ে গেছে। লাভর লাগিয়ে আপনার কমে হইতো করি একটা পেট্রোলটা লইয়া রওনা দিছিলাম আর কাটলি ছাড়া যখন ফাঁস দিছি দেওয়ার পরে এমনভাবে বৃষ্টি পড়ছে গাড়ি আগে দিয়ে হয় না, তখন আরেকটা গাড়ি সোলার পাড় থেকে ফোন করিয়ে আনি এইদিকে আমি আসন বাইরে কল দিছিলাম কল ঢুকছে না, আবার গাড়ি আরেকটা আনিয়া আর বহুত মাইন্ডটা এক কলে উল্টে গেছে, কোনো খাবো করা যান না। এর লাগিয়ে আমি আর ওখানে শেষ করে লিয়ে আর আপনারা ইনফরমেশন দিচ্ছেন 9টার ভিতরে শেষ করার লাগে আমি আর শেষ করে লিয়ে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় আল্লাহ আমি গুনাহগার বান্দা, আয় আল্লাহ এক জামাত সামনে নিয়া আয় আল্লাহ তোমার কুরআনে কারীম থেকে আল্লাহ কিছু নসিহতগুলো পেশ করলাম তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস পড়িয়া আয় আল্লাহ কিছু নসিহতগুলো করলাম রে মাওলা। আয় আল্লাহ প্রথমে আমারে আমল করার তৌফিক দান করো, এরপরে সামিন কিরাম হলরে আমল করার তৌফিক দান করো রে ভাই আল্লাহ। আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি রে মাওলা, আয় আল্লাহ কইতে শরম লাগে দেবা মাওলা। আয় আল্লাহ যত গুনাহ করেছি রে বা তোমার রহমত থেকে বেশ করেছি না রে ভাই আল্লাহ। আয় আল্লাহ বিশ্ব নবীর উম্মত হিসাবে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোরে মাফ করিয়ে দেও রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আয় আল্লাহ গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট দিয়ে আমাদের মত দিও না রে আল্লাহ। আয় আল্লাহ
আমরা যারা মাই বাদি দুনিয়ার জমিনের মধ্যে আছেন রে ভাই আয় আল্লাহ তারা নেক হায়াতে তাইয়্যিবা দান করো আয় আল্লাহ যারা দুনিয়ার জমিন থেকে ছাড়িয়া আল্লাহ কবরবাসী হয়ে গেছেন রে মৌলা আয় আল্লাহ বিশ্বের জমিনের মধ্যে যেন আছে কবর লওয়া যায় রে ভাই আয় আল্লাহ শুধুমাত্র 3.5 হাতের তলে গেলে কবর লওয়া যায় রে ভাই আল্লাহ আয় আল্লাহ আমরা যারা মাই বাজি আল্লাহ কবরবাসী আল্লাহ তারা কবরের জন্য তোর বাগ বানাইয়া দেও রে আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দেবা মৌলা আয় আল্লাহ এই মজলিসে যারা আয় আল্লাহ খিদমত করিয়া আয় আল্লাহ পরিশ্রম করিয়া সাজাইছেন আয় আল্লাহ তুমি তারা মাফ খান্তা করিয়া দেও তার হায়াতের মধ্যে বরকত দান করো আয় আল্লাহ তারা ওলা বালা বালা কামগুলা করার তৌফিক দান করিয়া রে আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এই মসজিদের যত জরুরিয়াত আছে আল্লাহ তুমি মৌলা সারা পুরা করিয়া দেও রে আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এই মহল্লার থেকে আল্লাহ তুমি আসমানি জমিনি বলা মুসিবত গুলা হরাইয়া দিও রে বাউলা আয় আল্লাহ এই মহল্লার মধ্যে যত মানুষগুলো আসুন দেবা আল্লাহ হর বেটিন বেটাই দে আল্লাহ বেটাইন তোরে আল্লাহ বেটিন তোরে আয় আল্লাহ 5 ওয়াক্তের নামাজি বানাইয়া দাও আয় আল্লাহ যারা বেটা মানুষ আসুন দেবা আল্লাহ তারা জুমাতে আনি নামাজ পড়বার তৌফিক দান করো আয় আল্লাহ এই মসজিদের মধ্যে নামাজ পড়ি পড়ি যারা কবরবাসী হয়ে গেছেন রে মৌলা আয় আল্লাহ তুমি তারা কবর খান্তরে জান্নাতের বাগ বানাইয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আখিরে গুজারিশ খান্তা করিয়া দেবা মৌলা আয় আল্লাহ যেই দিন আমরা মউত খান্তা হই যাই বরে মৌলা মালাকুল মউত যেই দিন আমরা সামনে আইয়া হাজির হই যাই বারে মৌলা আয় আল্লাহ আখির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আমরা খাতিমা বিল খায়র খান্তা করিয়া রে মৌলা আয় আল্লাহ আমরা দাদির খানদান নানির খানদান নানার খানদান বাবার খানদান আল্লাহ সবার মাফ করিয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ তোমার বান্দা বললে তো আমি মকসুদে মঞ্জিলের মধ্যে রওনা হইয়া দেবা মৌলা আয় আল্লাহ তুমি আমার সহি সালামতি আমরা ঘর খানতা পৌঁছাইয়া দিও রে মৌলা আয় আল্লাহ যা কইছে কবুল করো আয় আল্লাহ যা কইতে পারছি না তুমি মৌলা গায়ব থেকে পুরা করিয়া দাও আয় আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যত বালাই খুঁজেছেন আয় আল্লাহ আমরাও তো বালাই খুঁজি আর যতই বুরাইয়াত থেকে ফানা মাঙ্গিছেন আমরাও ফানা মাঙ্গি আর আয় আল্লাহ আমরা এই বুরাইয়াত থেকে হেফাজত রাখো রে মৌলা আয় আল্লাহ মোবাইল নাম্বার মারাত্মক গুনাহ থেকে আমরা হেফাজত রাখি রে মৌলা বিফাজি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু